প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতীয় নৌবাহিনী আবারও বড় এক পরিবর্তনের দিকে এগোচ্ছে। প্রায় 40,000 কোটি টাকার বিশাল প্রকল্প। ৮টি নতুন নেক্সট জেনারেশন করভেট, যা শুধু নতুন যুদ্ধজাহাজ নয়, বরং ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এই প্রকল্প শুধু সামরিক শক্তি বাড়ানোর জন্য নয়, এর পেছনে রয়েছে বড় ভূ রাজনৈতিক কৌশল, চীন পাকিস্তান প্রতিযোগিতা এবং আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনা। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ভারত এই নতুন করভেট তৈরি করছে, এই জাহাজ কতটা শক্তিশালী হবে, চীন ও পাকিস্তানের ওপর এর প্রভাব কতটা হবে, ভারত মহাসাগরের নতুন কৌশল এই জাহাজ এবং ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনীর শক্তি কতটা বাড়াবে। চলুন শুরু করি। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। ভারতীয় নৌবাহিনীর বর্তমান বহরে অনেক পুরনো যুদ্ধজাহাজ রয়েছে, যেমন খুকরি ক্লাস এবং কড়া ক্লাস ইত্যাদি। এই জাহাজগুলো অনেকগুলোই 20 থেকে 30 বছরের বেশি পুরনো। এখন সমস্যা হলো, আধুনিক যুদ্ধের ধরন পুরো বদলে গেছে। আগে যুদ্ধ মানে ছিল বড় ডেস্ট্রয়ার ও ফ্রিগেট, কিন্তু এখন যুদ্ধ হচ্ছে সাবমেরিন শিকার, ড্রোন হামলা, মিসাইল যুদ্ধ এবং দ্রুত আক্রমণ। এখানেই করভেট যুদ্ধজাহাজের গুরুত্ব বেড়েছে, কারণ করভেট জাহাজগুলো ছোট, দ্রুত এবং স্টেলথ, কম খরচ, বহুমুখী প্রতিরোধ এবং আক্রমণ করতে পারে। এই ধরনের ভারত নতুন নেক্সট জেনারেশন করভেট এনজিসি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। 40,000 কোটি টাকার প্রকল্প। কি থাকছে এতে? এই প্রকল্পের মোট 8টি যুদ্ধজাহাজ তৈরি হবে। নির্মাণ করবে জিআরসিই কলকাতা এবং গোয়া শিপইয়ার্ডস লিমিটেড। এই প্রকল্প পুরোপুরি মেক ইন ইন্ডিয়ার ভিত্তিতে হবে, মানে সেন্সর, রাডার, অস্ত্র, সফটওয়্যার সবই ভারতের তৈরি। এটা শুধু যুদ্ধজাহাজ নয়, এটা ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি বিপ্লব। এই নতুন জাহাজগুলোতে থাকতে পারে স্টেলথ ডিজাইন, রাডারে ধরা পড়বে না সহজে, লো অবজারভেবল স্ট্রাকচার, অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা, সোনার এবং টয়েড আরে হেলিকপ্টার, সারফেস টু সারফেস মিসাইল, ব্রহ্মোস বা নতুন সুপারসনিক ক্রুজ মিসাইল, এয়ার ডিফেন্স, ব্যারাক 8 বা নতুন স্যাম সিস্টেম, গতি প্রায় 30 নটিক্যাল মাইলের কাছাকাছি, ডিসপ্লেসমেন্ট প্রায় 30 টন। মানে ছোট হলেও এই জাহাজগুলো হবে অত্যন্ত মারাত্মক। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই জাহাজ। এখন আসল প্রশ্ন, কেন এখন? এর উত্তর লুকিয়ে আছে ভারতের মহাসাগরে। চীন গত কয়েক বছরে পাকিস্তানের গদার, শ্রীলঙ্কার হামন্টোটা এবং জিবুতি বেস ও মায়ানমার পোর্ট, এই সব জায়গায় উপস্থিত বাড়াচ্ছে। এটাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস স্ট্র্যাটেজি। চীন চেষ্টা করছে ভারতকে ঘিরে ফেলতে। এই পরিস্থিতিতে ভারতের দরকার দ্রুত প্রতিক্রিয়া দিতে সক্ষম ছোট যুদ্ধজাহাজ। এখানেই করভেট গুরুত্বপূর্ণ। পাকিস্তান ইতিমধ্যে চীন থেকে নতুন করভেট নিচ্ছে। টাইপ 054 বাবুর মিসাইল ক্যাপাবিলিটি। এই জাহাজগুলো ভারতীয় নৌবাহিনীর জন্য গেম চেঞ্জার। তাই ভারতও নতুন করভেট তৈরি করছে। এটা এক ধরনের নেভাল আর্মস রেস। ভারত মহাসাগর এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। বিশ্বের 80% অয়েল ট্রেড এই রুটে হয়, 50% কন্টেনার ট্রাফিক এই রুটে হয়। এই অঞ্চলের ওপর নির্ভর করে যে দেশগুলো নিয়ন্ত্রণ করবে, সে অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। ভারত এই কারণে নতুন করভেট তৈরি করছে। এই জাহাজগুলো অল্প কিছুদিনের মধ্যে ইন্ডাকশন শুরু হতে পারে। প্রতি বছর একটি করে ইন্ডিয়ান নেভি ফ্লিট বড় হবে। এই জাহাজগুলো ব্যবহার হবে আরাবিয়ান সাগর, বাই অফ বেঙ্গল এবং আন্দামান রিজিয়ন। ভারতের লক্ষ্য ব্লু ওয়াটার নেভি, মানে ভারত শুধু নিচের উপকূল নয়, দূরের সমুদ্রেও শক্তি প্রদর্শন করবে। এই করভেট সেই কৌশলের অংশ। এই নতুন জাহাজ মানে ইন্ডিয়ান নেভি, মোর প্যাট্রোল, মোর অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি, মোর মিসাইল স্ট্রাইক। চীনের সাবমেরিন ইন্ডিয়ান অকশনে ঝুঁকিতে পড়বে। 40,000 কোটি টাকার এই প্রকল্প শুধু নতুন জাহাজ নয়, এটা ভারতের সমুদ্র শক্তির বড় পরিবর্তন। আত্মনির্ভর প্রতিরক্ষা, চীন প্রতিরোধ, পাকিস্তান ভারসাম্য, ভারত মহাসাগর নিয়ন্ত্রণ, সব মিলিয়ে এটা ইন্ডিয়ান নেভি বড় পদক্ষেপ। ভবিষ্যতে এই করভেটগুলো ভারতীয় নৌবাহিনীকে আরও দ্রুত, শক্তিশালী এবং মারাত্মক করে তুলবে। ইন্ডিয়ান অকশনে এই নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে চলেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।